আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরের সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন কলেজ অব মিডিয়া অ্যান্ড টেকনোলজির পরিচালক ইকবাল ফেরদৌস। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 8189101019 এর সবকটি নম্বরে। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফা আক্তার নিপা। এইবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন লন্ডন কলেজ অব মিডিয়া অ্যান্ড টেকনোলজির পরিচালক ইকবাল ফেরদৌস। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। আপনাকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। এবং আমরা জানি যে লন্ডন কলেজ অব মিডিয়া অ্যান্ড টেকনোলজি 4 বছর আগে যাত্রা শুরু করেছিল। শুরুতে আপনার কাছে আমার জানতে চাওয়া, কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনারা এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন? Thank you very much, sister Apnake. First, I would like to thank ETV and all the viewers of ETV to invite me here. Basically, আমরা লন্ডন মিডিয়া অ্যান্ড টেকনোলজি কলেজটা স্টার্ট হয়েছিল আমাদের সেখানকার যারা বোন ব্রিটিশ এবং ব্রিটিশ নাগরিক যারা বা বাঙালি যারা ওইখানে আছে তাদেরকে সঠিকভাবে মিডিয়া রিলেটেড লাইক ট্রেন আপ করা। আমরা এই কলেজের মাধ্যমে আমরা মিডিয়া রিলেটেড ট্রেনিং গুলা প্রোভাইড করে থাকি। লাইক আমরা যখন অনেকগুলা মেইন স্ট্রিমের সাথে কোলাবোরেট করে থাকি এই কলেজে, যখন আমরা ট্রেনিং করে থাকি বিবিসি, আইটিভি, সিএনএন এর যারা ট্রেনার আছে তাদেরকে আমরা বিভিন্ন আমাদের ট্রেনিং এ নিয়ে আসি এজ এ ট্রেনার। সো এটা আসলে ভেরি গুড প্ল্যাটফর্ম আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য। সারা পাচ্ছেন কেমন স্টুডেন্টদের? আমরা প্রচুর সারা পাচ্ছি। অনেক স্টুডেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো আমরা ট্রেনিং। এখান থেকে যে শিক্ষাটা তারা গ্রহণ করছে তারা তাদের কর্মক্ষেত্রে যথাযথ কি অ্যাপ্লাই করতে পারছে? ডেফিনেটলি আমাদের আসলে কয়েকটা শর্ট টার্ম এবং লং টার্ম কোর্স আছে, যেগুলো যেমন লং টার্ম কোর্সগুলো থেকে আমাদের যারা বের হবে আমরা অলরেডি কয়েকটা বড় বড় কোম্পানির সাথে কোলাবোরেট করছি যাতে তারা ওইখানে ফার্স্ট টাইম ইন্টার্নি হিসাবে কাজ করতে পারে বড় বড় মিডিয়া হাউস লাইক মেইন স্ট্রিম মিডিয়া হাউসে। সো আই হোপ মানে যখন কমপ্লিট করবে তাদের জন্য একটা বিগ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে। আমরা জানি যে আপনারা কিছুদিন পরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বিশাল একটা সম্মেলন করতে যাচ্ছেন এবং বিশ্বের প্রায় 30টি দেশে আপনাদের বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধিরা আছে এবং তারা প্রতিনিধিত্ব করবে এই সম্মেলনে। এই সম্মেলনের উদ্দেশ্যটা কি? থ্যাঙ্কস। এটা আসলে একটা বিগ প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম মাধ্যমে আমরা ইউরোপের 30টি দেশের মানুষের কথা আমরা তুলে ধরবো। ইউরোপের 30টি দেশে যারা মেইন স্ট্রিমে কাজ করছে, ব্রিটিশ বাঙালি বা ইউরোপিয়ান বাঙালি যারা ইউরোপে বর্ন হয়েছে তারা অনেক কাজ করছে, কিন্তু তারা মেইন স্ট্রিমে কাজ করছে। এজ এ এক্সাম্পল আই ক্যান গিভ এক্সাম্পল সুষনারা আলী আমাদের এমপি, তারপর আরো অনেক আছে মানে যারা মেইন স্ট্রিমে কাজ করছে কিন্তু তারা বাঙালি। সো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের বাঙালিরা আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক মানে হাই পজিশনে আছে। তো আমরা এই সম্মাননা জানাচ্ছি, তাদেরকে আমরা প্রমোট করছি, পাশাপাশি বাংলাদেশকে প্রমোট করছি, বাঙালি জাতিকে আমরা প্রমোট করছি এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাঙালি যেমন আমাদের দেশের উন্নয়নকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তাছাড়া ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটাকেও আমরা ট্রাই করছি যাতে আরো বেশি এগিয়ে নেওয়া যায় বাংলাদেশের ইকোনমি। বাংলাদেশে কেন এসেছেন? এটা মূলত আমরা আসলে 2-3টা প্রজেক্ট আমাদের বাংলাদেশে আসার, এটা হচ্ছে আমাদের যে অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সেটার প্রমোটিং এর জন্য আমাদের গত কয়েকদিন আগে ঢাকা প্রেস ক্লাবে আমাদের প্রেস কনফারেন্স ছিল, তারপরে আমাদের মিনিস্টারের সাথে বাংলাদেশের কার্যক্রম আমরা আপনার কাছে আরো শুনবো। এর মধ্যে একজন দর্শক ফোন করে ফেলেছেন, আমাদের ফোনটা নিয়ে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে বলছেন ভাইয়া? কোথা থেকে বলছেন? আমি তানভীর বলছিলাম। আমি ইকবাল ফেরদৌসের সাথে জি তানভীর ভাই কথা বলুন। আসসালামু আলাইকুম তানভীর ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ইকবাল, খুব ভালো লাগছে দেখে। আমি শুধু একটু বলতে চাই যে শুধু ইউকেতে একজন বাঙালি কাজ করে এই জন্য না, ওভারঅল মিডিয়া অ্যাক্টিভিটিস হিসাবে ইকবাল এই বছরে যতদূর এগিয়েছে এটা আমাদের জন্য অনেক প্রাউডের বিষয়।
উইশ গুড লাক। অল্প অল্প কিছুদিনের জন্য তো মানে আমি গর্ব করে বলতে পারি যে ইকবাল আমার ভাই। অসংখ্য ধন্যবাদ তানভীর ভাই ফোন করার জন্য। থ্যাংক ইউ তানভীর তারেক, মানে আমার বাংলাদেশে কি বলবো, উনি আমার নিজের ভাইয়ের মতো, মানে একজন সঙ্গীত পরিচালক, আপনাদের ইটিভির একজন, খুব ভালো, হ্যাঁ অনেক মানে চমৎকার একজন মানুষ। আই রিয়েলি লাইক হিম ভেরি মাচ। আচ্ছা, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা ছিলাম যে বাংলাদেশে আপনারা যে কাজগুলো করছেন, এই মুহূর্তে কি কি করছেন? এই মুহূর্তে আমরা এই বাংলাদেশ আইএবা সম্মেলনকে আমরা প্রমোট করছি। তাছাড়া আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ট্যুরিজম নিয়ে, আমরা রিসেন্টলি, আপনি জানেন যে আমাদের একটা পিআর এবং ইভেন্টের কোম্পানি আছে, পিআর এন্ড ইভেন্ট কানেকশন, সেটা আমি হচ্ছে সিইও। সো আমরা নেক্সট এখানে কি ধরনের কাজ করছেন আপনারা? আমরা বাংলাদেশে অ্যাকচুয়ালি বাংলাদেশে আমরা তেমন ইভেন্ট রাইট, আমরা লাস্ট মান্থে একটা ইভেন্ট করেছি, সেটা হচ্ছে প্রপার্টি ফেয়ার। আমরা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিকে ইউকে তে বাংলাদেশি প্রোডাক্ট গুলা প্রমোট করার জন্য, বাংলাদেশকে প্রমোট করার জন্য আমরা ইনভাইট করে থাকি। এবং খুবই আপনারা সাধুবাদ পাওয়ার যোগ্য। এই কারণে আমাদের 21 টিভির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি যে আমাদের বাংলাদেশের কালচারকে, কৃষ্টিকে আমাদের সব প্রমোট করছেন আপনারা, এবং আমাদের বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন বিশ্বের দরবারে, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউ ওয়েলকাম সিস্টার। হ্যাঁ, আপনি বলুন না যে তারপর আপনারা আর কি ইভেন্টের বাংলাদেশকে কিভাবে? আচ্ছা, আমরা যেটা ট্যুরিজম একটা ফেয়ার, আমরা এটা মিটিং হওয়ার কথা বাংলাদেশের কয়েকজনের সাথে, আমরা অলরেডি কিছুটা এগিয়েছি। আমরা ডেটটা নেক্সট এপ্রিলের দিকে সম্ভবত একটা ট্যুরিজম ফেস্টিভ্যাল করতে যাচ্ছি। সেখানে এটা অবশ্য আমরা একটু ব্রড প্ল্যাটফর্মে করছি, অনলি নট বাংলাদেশ, এখানে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ফেয়ার হিসাবে করছি। বাট বাংলাদেশের জন্য থাকবে একটা বিশেষ, মানে যেহেতু অর্গানাইজাররা বাঙালি, মানে যেমন আই এম ওয়ান অফ দেম, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের এই দেশ, এবং অনেক মানে আই লাইক, মানে পর্যটনের ক্ষেত্রটাও অনেক গুরুত্বপূর্ণ, আমাদের বিশাল একটা বিশাল। আমি আসলে আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাই, আসলে আমাদের বাংলাদেশের যে পর্যটন শিল্পের যে সম্ভাবনা, এটা কিন্তু আমরা সঠিকভাবে বিশ্বের দরবারে প্রমোট করছি না। উই নিড মোর প্রমোশন। আমরা দেখতে পাই যে আরো যাদের কম সম্ভাবনা আছে, মানে বিভিন্ন দেশ, তারা লন্ডনে বলেন, ইউরোপের বিভিন্ন দেশে প্রমোট করে থাকে। আমরা তেমন কোনো ধরনের প্রমোশন চোখে পড়ে না সরকারের পক্ষ থেকে না, বা পর্যটন কর্পোরেশন যারা আছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের আমি প্রমোশন দেখতে পাই না। বেসিক্যালি যখন আপনার প্রমোশন না থাকলে তো কোনো ধরনের যারা ফরেনার আছে তারা ইন্টারেস্ট হবে না বাংলাদেশ আসার জন্য, রাইট? সো আমাদের উই নিড মোর প্রমোশন। আমি সরকার, আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমাদের গভর্নমেন্টের কাছে এই রিকোয়েস্টটা করবো যে প্লিজ প্রমোট বাংলাদেশ। আমাদের ট্যুরিজম এমন একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে অনেক সম্ভাবনা আছে, সেটাকে শুধুমাত্র একটা উদ্যোগের প্রয়োজন। আমরা আন্তরিকভাবে চাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দেবেন। এবার আমি আসতে চাচ্ছি লন্ডনে একমাত্র বাংলা বেতার, এই প্রসঙ্গটাকে আনতে চাচ্ছি যে সেখানে আমাদের দেশের কালচারকে কিভাবে আপনারা রিপ্রেজেন্ট করছেন। থ্যাংক ইউ। এটা আসলে মানে খুবই কি বলবো, একটা খুবই সূক্ষ্ম একটা বিষয় বা খুবই হ্যাপিনেস যে আমাদের লন্ডনে, যেখানে বাংলা ভাষাটা আসলে ইয়ে করার মতো না, কিন্তু তারপরেও মানে রেডিও বেতার বাংলা, যেটা 1503 ব্যান্ডে আমরা প্রচারিত হয়ে থাকে, প্রায় এক যুগের বেশি দিন ধরে এটা আছে বেতার বাংলা, এবং একমাত্র রেডিও স্টেশন যেখানে বাংলা গান শোনা যায়। কথা বলছেন, আমাদের মানে যারা গড়ে বা বেশিরভাগ মানুষ লন্ডনে ড্রাইভ করে, মানে মুভিং এ থাকে, লাইক তো যারা গাড়িতে আছে তারা তো টিভি দেখার কোনো সুযোগ নাই, সো দে ওয়ান্ট টু লিসেন বেঙ্গলি সং। বাংলা বেতার নিয়ে আরো কিছু কথা বলবো, এরই মধ্যে একজন দর্শক ফোন করেছেন, ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? এসডি শরীফ বলছি, পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে। জি শরীফ ভাই, কথা বলুন। অতীতের কাছে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে যেভাবে পর্যটনে বা ট্যুরিজমে ওই যে কোর্স করার পরে অনেক ছেলে মেয়ে বিদেশে চাকরির অনেক সুযোগ আছে, কিন্তু ওই হিসাবে আমরা মানে ফেসিলিটি কম পাওয়া যায়, যেভাবে যেখানে করা দরকার ওটা হয় না। এই ক্ষেত্রে আপনি কিছু আমাদেরকে অবশ্যই বলবেন যে এটা আরো কিভাবে বাড়ানো যায়, আমাদের দেশের জন্মের ছেলে মেয়েরা যাতে বিদেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা 5 স্টার হোটেলগুলোতে জব করতে পারে, এইভাবে কিছু বলবেন। আর আপনারা বিদেশে যে বাংলাদেশ চ্যানেল করছেন, ওটার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে কলা। অভিনন্দন পাওয়ার যোগ্য আপনারা। জানতে চাচ্ছিলেন যে আমাদের দেশীয় ছেলেরা যারা যাচ্ছেন মেধাবী প্রতিভাবান, তারা সেখানে তাদের ক্ষেত্রটাকে কিভাবে প্রসারিত করছে? এটা আসলে মানে আমাদের দেশ থেকে যারা পর্যটন শিল্প, তো আমি বললাম জি। যে পর্যটন শিল্প আমাদের দেশের যে সম্ভাবনা সেটা বিশাল। তো আমাদের দেশ থেকে যারা যাবে বা যেতে চায় বা যারা গিয়েছে আসলে আমি মনে করি তারা ভালোই করছে। এবং বাংলাদেশের এই যে মানে ট্যুরিজম রিলেটেড এক্সপিরিয়েন্স গুলা তারা যদি এখান থেকে ট্রেন আপ হয়ে যায়, আমি শুধু এটুকুই বলবো আমাদের এই কলার উদ্দেশ্যে, প্লিজ আপনারা যাওয়ার আগে একটু ট্রেন আপ হয়ে যাবেন। যখনই মানে তাও যদি একটু ট্যুরিজম রিলেটেড আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা একটু ট্রেনিং থেকে থাকে, তাহলে আপনারা ইউ ক্যান ডু ইট ভেরি ওয়েল। মানে ওইখানে আপনাদের অনেক ধরনের স্কোপ আছে যেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন মানে অনেক সম্প্রসারিত ভাবে। সো আমি শুধু ওনার উদ্দেশ্যে বলবো, প্লিজ আপনারা একটু ট্রেন আপ হয়ে যান, তাহলে আপনাদের জন্য অনেক ধরনের দরজা খোলা থাকবে। তবে সম্প্রতি একটা দুঃখজনক ঘটনা যে দেখছি নিউ ইয়র্কে, যে একজন স্টুডেন্ট সেখানে সন্ত্রাসী হামলার অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে। এটা সত্যি আসলে দুঃখজনক। সেক্ষেত্রে এই ঘটনা কি আমাদের বিদেশে আমাদের স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন বা যাচ্ছেন যারা, তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে? থ্যাংক ইউ। আমি মনে করি আসলে দেখেন বাঙালি কিন্তু অনেক, যেমন ইউরোপে আমাদের প্রায় 1 মিলিয়নের মতো বাঙালি, প্রায় লন্ডনে আমাদের মানে ইউনাইটেড কিংডমে আছে 500,000-এর চেয়ে বেশি। যখন অনেক লোক যায় তখন কিছু লোক খারাপ থাকে। আমি এটাকে পজিটিভ সেন্সে মানে নিয়ে আসছি এই কারণে, ডেফিনেটলি এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে, ডেফিনেটলি আমাদের বাঙালি কমিউনিটির উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। লোকজন ফরেনাররা মনে করবে যে আমাদের বাঙালিরা আসলে এমন। বাট এই যে লোক বেশি হওয়ার কারণে কিছু লোক খারাপ থাকে। তো আমাদের ওই খারাপ লোকের কথা চিন্তা না করে আমাদের তো আর অনেক ভালো জিনিসও আছে যেটাই আমাদের মুখ উজ্জ্বল করছে। বাট আমি ডেফিনেটলি কিছুটা ভাবমূর্তি তো ক্ষুণ্ণ হয়েছে, ডেফিনেটলি সেক্ষেত্রে ভাবমূর্তিটা পুনরুদ্ধারের জন্য আসলে কি করা যেতে পারে আপনি যদি আপনার অভিজ্ঞতায় বলতেন? এটা এই যে আমরা আমাদের আয়বা সম্মেলন আমি নিয়ে আসবো, আমরা এই যে ভালো দিকগুলা তুলে ধরছি মানে মেইনস্ট্রিমের কাছে, যাতে আমাদের বাঙালিকে মনে করে তারা অনেক বড় জাতি, অনেক আমরা তো অবশ্যই বড় জাতি, আমাদের শুধু জানানোটা কি এই ধরনের একটা প্ল্যাটফর্ম মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং বাঙালিরা কি করছে, তারা কতটা সফল হচ্ছে তাদের ডেডিকেশন নিয়ে, সেটাই আপনারা তুলে ধরছি। আমরা 30 জন ইউরোপে যারা একদম মেইন স্ট্রিমে কাজ করছে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছি, 30 জন গুণী মানুষকে এই আয়বা সম্মেলনের মাধ্যমে। এবং এই যে আমাদের রেডিওর কথাই বলি আমি একজন মানুষের কথা না বললেই নই, রেডিও স্টেশনের মুক্তিযোদ্ধা নাজিম চৌধুরী, উনার হাত ধরেই মূলত ওই রেডিও স্টেশনটা যাত্রা শুরু হয়েছিল। নাজিম চৌধুরী এমন একজন মানুষ যিনি সবসময় বাঙালি, মানে ওনার ভিতরে শুধু বাঙালিয়ানা, মানে প্রায় অনেক বয়স 60 আপ, বাট এখনো ইয়াং, এখনো ইয়াং। আবার আমাদের কলেজের সিইও যিনি শামসুল আলম লিটন, উনিও মানে অনেক প্রায় 50-60, বাট কিন্তু ওনার ভিতরে মানে বাঙালি জাতিকে শুধু প্রমোট করা, এটাই তাদের জন্য মানে এক ধরনের মোটো হিসাবে মানে ইয়ে হয়। আমরা জানলাম আপনার কথার মাধ্যমে যে আপনারা সত্যিকার অর্থে বাঙালিত্বকে হৃদয়ে ধারণ করে সেই বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলছেন বিদেশের মাটিতে। এমনি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন চলে এসেছি, জানতে চাচ্ছি যে সামগ্রিকভাবে লন্ডনে বাংলাদেশিরা তাদের বাংলাদেশি কালচারকে, বাংলাদেশি সংস্কৃতিকে কিভাবে ধারণ করছে, কতটুকু ধারণ করতে পারছে, যথাযথভাবে কি ধারণ করতে পারছে? আমি যদি লন্ডনের সেন্সে বলি, পুরো মানে আপনি ইস্ট লন্ডনে যে যান টাওয়ার হ্যামলেটসে, পুরো বাঙালি, মানে ওইখানে বাঙালি, আপনার অনেক শপের নাম বাংলায় লেখা। এই যে সামনে পয়লা বৈশাখ আসছে, মানে বাংলাদেশের বাইরে এত বড় ইভেন্ট হয় না আমাদের পয়লা বৈশাখে, মানে বৈশাখী মেলা যেটা হয়, অনেক প্রায় 2-3 লক্ষ লোক মানে এখানে জড়িত হয়। পুরো ইউরোপ থেকে, ইউনাইটেড কিংডমের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিরা আসে। এটা একটা মানে প্রাণের মেলা হিসাবে উঠে আসে। এবং ওইখানে যদি আপনি যান, আপনাকে আপনি মনেই করবেন না যে আপনি ইংল্যান্ডে আছেন, আপনি বাঙালি মনে হবে আপনি বাংলাদেশ। সব ধরনের মানে সবকিছু আছে। একটু প্রবলেম হয় মানে ওই দিনটা হয় না কি, যেমন আমাদের বাংলাদেশে যারা পয়লা বৈশাখে হয়, লন্ডনে ধরেন অন্য একটা দিনে হয়, বাট পয়লা বৈশাখের যে মেলা হয় যেটা মানে বৈশাখী মেলা হিসেবে পরিচিত, অনেক মানে এটা বিগ ইভেন্ট। এবং সেখানে ধরেন বাঙালি সবাই জড়িত হয়, বাঙালি কালচারকে তুলে ধরে অনেক লোকজন, অনেক র্যালি হয়, র্যালির মাধ্যমে অনেকে জানে মানে বিভিন্ন ড্রেস আপ লাইক মানে
বাঙালিদের যে জি, কালচার জি, আছে জি। এই ধরনের ড্রেস আপ করে যখন রাস্তায় নামে তখন লোকজন মনে করে কি একটু অন্যরকম ভাবে ফরেনাররা থাকে আগে, সো ইটস রিয়েলি ভেরি গুড। আর মনে হয় এটাই আপনাদের স্বপ্ন যে আসলে আজ বাঙালিত্বকে ধারণ করবে ধারণ করা। সেখানে যারা বাঙালিরা বাস করছেন। Right, right. আসলে স্বপ্ন পূরণ হবে আপনাদের, এটা আমাদের আন্তরিক প্রত্যাশা থাকলো এবং আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাধুবাদ জানাচ্ছি আপনার বাংলাদেশের সংস্কৃতিকে, কালচারকে বিদেশে এবং সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এবং থ্যাংক ইউ ভেরি মাচ একুশে টেলিভিশনকে।